আর যতক্ষণ না পর্যন্ত মৌখিক কোনো কথা আমাদের কাছে কোনো এলাও না, যতক্ষণ না পর্যন্ত লিখিত আকারে আমাদের কাছে প্রমাণ সহ হাতে আসবে, ততক্ষণ পর্যন্ত আমরা এই মাঠ ছাড়বো না। এখানে এই শহীদ মিনারে প্রয়োজন শহীদ হয়ে যাবো, আমরা এই জায়গা এই মাঠ আমরা ছাড়বো না। টানা ১৬তম দিনের মতো ৭ দফা দাবি নিয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচি পালন করছেন দেশের ৮০টি পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা কর্মচারীরা। ৭ দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত এই আন্দোলন চলবে। এখানে যদি মৃত্যুবরণ করা লাগে, মৃত্যুর জন্য আমরা প্রস্তুত সবাই। অন্যান্য দিনের চেয়ে আজকে দেখছি লোক সংখ্যা কম, এটার কারণ না, কি? লোক সংখ্যা আছে, বৃষ্টির কারণে এদিক ওদিক ছড়াই ছিটে আছে, কারণ এখানে তো আমাদের অন্য কোনো ব্যবস্থা নেই। এই বৃষ্টিতে ভিজতেছি, আবার শুকাচ্ছি। আপনারা যারা মাঠ পর্যায়ের আছেন কর্মকর্তা কর্মচারী, আপনাদের নিজেদের মধ্যে কোনো দ্বন্দ্ব দেখা দিয়েছে কিনা? না, দিদিদের মধ্যে কোনো দ্বন্দ্ব নাই, আমাদের সবার একই রকম দাবি, কারণ আমরা সবাই নির্যাতিত শিকার। মানে এখানে কোনো না, এখানে কোনো ভেদাভেদ নাই, কোনো দ্বন্দ্ব নাই। সরকার থেকে কোনো চাপ? না, সরকার থেকে আমাদের পুলিশ দিয়ে হয়তো কালকে একটা চাপে রাখছিল, কিন্তু আসলে ওরা দেখছে যে আমরা এতদিন যাবৎ আন্দোলন করতেছি, আমাদের শান্তিপূর্ণ কর্মসূচি বাংলাদেশে মনে হয় এই ইতিহাস, এই শহীদ মিনার থেকে, যে আমরা কোনো জনদুর্ভোগ হয় নাই, কোনো রাস্তায় যাই নাই, কারোর ক্ষতি করি নাই। আমাদের দাবির জন্য আমরা বসে আছি, থাকবো। শেষ কথা হচ্ছে আপনাদের এর শেষ কথা হচ্ছে আন্দোলন এই ৭ দফা না মানা পর্যন্ত আমরা থাকবো না। আমাদের পরিজনের কাছে যাওয়ার মতো আর কোনো সুযোগ নেই। আমার চিন্তা আপনারা ইতিমধ্যে দেখছেন যে অলরেডি আমাদের একজন একটা গরু উপহার দিছে এখানে ঈদ করার জন্য। আমরা সার্বিক প্রস্তুতি নিয়ে ফেলছি, আমরা এখানে ঈদ করার মতো যতক্ষণ আমাদের দাবি আদায় না হবে। শুধু তাই না, দাবি আদায় না হওয়া পর্যন্ত কঠোর থেকে কঠোরতার আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে। একটু পরেই আমাদের প্রেস রিলিজ হবে, হয়তো আপনারা জানতে পারবেন আমাদের পরবর্তী। মানে আজকে প্রজ্ঞাপন হওয়ার সম্ভাবনা আছে কি? হ্যাঁ, আজকে প্রেস রিলিজ হবে। দাবি মানা না হলে শহীদ মিনারেই ঈদ পালনের ঘোষণা দিয়েছেন তারা। আপডেট এখনো আমরা ওইভাবে কোনো আপডেট পাই নাই, তো আমরা লিখিত কোনো আপডেট না পাইলে আমরা শহীদ মিনারে আসি এবং থাকি। তো লিখিত মানে আপনাদের দাবি দেওয়ার ব্যাপারে সরকার থেকে আশ্বস্ত করা হয়েছে? মৌখিকভাবে কিছু কিছু আশ্বস্ত করা হয়েছে, কিন্তু আমরা মৌখিকে ওইটা বিশ্বাসী না। আমাদের লিখিত প্রজ্ঞাপন দিতে হবে, তারপরে আমরা শহীদ মিনার ত্যাগ করব। সেটা কি আজকের দিনের মধ্যে সম্ভব বলে মনে করছেন? সরকার সম্ভব মনে করলে সম্ভব। আপনাদের কোনো প্রতিনিধি কি সেখানে গিয়েছে? হ্যাঁ, আমাদের আলোচনা চলছে, এখন কি এখনো আলোচনা চলতেছে মানে কর্মকর্তাদের সাথে। তো এখন পর্যন্ত আমরা কোনো পাইনি, আর কি তথ্য পাইনি যে কতটুকু কি, তবে আমরা লিখিত ছাড়া এখান থেকে যাব না। আচ্ছা, আর একটা দিন পরে ঈদ, যদি প্রজ্ঞাপন জারি না হয় তাহলে আপনারা কি করবেন? আমরা ঈদ শহীদ মিনারে করবো। মানে আপনারা দৃঢ় সিদ্ধান্ত নিয়েছেন? আমাদের দৃঢ় সিদ্ধান্ত, এখান থেকে আমরা এখানে অনর। দফা দাবি নিয়ে আজকে 16 দিন আমাদের জাতীয় শহীদ মিনারে আমরা উপস্থিত, কিন্তু আজও পর্যন্ত আমাদের দাবি বাস্তবায়নের লক্ষ্য আমরা কিছু দেখতেছি না। কিন্তু আমরা দাবি যতক্ষণ পর্যন্ত পূরণ না হবে, ইনশাল্লাহ আমরা শহীদ মিনারে আছি। আমরা যতটুকু জানতে পেরেছি আজকে প্রজ্ঞাপন ঘোষণা করা হবে আপনাদের দাবি দেওয়া পূরণের, এটা কি হয়েছে না হবে? এখনো আমরা কিছু জানতে পারি নাই, কিন্তু আমরা যখন সঠিক তথ্য পাবো, আমাদের প্রজ্ঞাপন জারি হয়েছে, আমরা পাইছি, ইনশাল্লাহ তারপরে আমরা মাঠ এইভাবে আমরা ছাড়বো এই জায়গা থেকে। কিন্তু এর বাকি আমরা মৌখিক আশ্বাস আমরা বিশ্বাসী না। আমরা প্রজ্ঞাপন জারি কাগজপত্র আমরা দেখবো, দেখার পরে আমরা ইনশাল্লাহ মাছ ত্যাগ করবো। আর একদিন পরে তো ঈদ, তাহলে কি সিদ্ধান্ত নিচ্ছেন? আমরা সিদ্ধান্ত এটি আমরা এই জায়গায় থাকবো। আমরা 16 দিন যাবৎ বৃষ্টি রোদের মধ্যে অসুস্থ হয়ে গেছি। আমরা ছেলে মেয়ে বাচ্চা মা বাবা সবাইকে ত্যাগ করে আজকাল আমরা কুরবানির গরু কেনার জন্য আমরা বাড়িতে যাইনি। আমরা ফ্যামিলিতে কেউ নেই কেনার মতো লোক, তারপরে আমরা দাবির জন্য আমরা এই জায়গায় রয়ে গেছি। ইনশাল্লাহ আমরা থাকবো বাকি দিন যতদিন বাস্তবায়ন না হবে। পুলিশের পক্ষ থেকে আজকের মধ্যেই শহীদ মিনার খালি করার আলটিমেটাম দেওয়া হলো। পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা কর্মচারীরা বলছেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত শহীদ মিনার ছাড়ছেন না তারা। নিউজ ডেস্ক, বাংলা ফ্লো।